দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী চট্টগ্রাম কাস্টমে জাস্ট একটা কোডের ভুলের কারণে নারায়ণগঞ্জের এক ইম্পোর্টারের 1,10,00,000 টাকার শিপমেন্টে জরিমানা করা হয়েছিল প্রায় ডাবল, অর্থাৎ 2,20,00,000 টাকা। এই যে ডিজিটের কথা বলছি সেটা হচ্ছে গিয়ে এইচএস কোড। সহজভাবে বলতে গেলে আমাদেরকে যেমন আইডেন্টিফাই করার জন্য একটা এনআইডি কার্ড লাগে, ঠিক একইভাবে এইচএস কোড দিয়ে একটা ইম্পোর্টেড প্রোডাক্টকে ডিজিটালি আইডেন্টিফাই করা হয়। এই কোডটা ভুল হওয়া মানে হলো কাস্টমসের কাছে আপনার প্রোডাক্টের আইডেন্টি ভুল হওয়া, আর এই একটা ভুলের কারণে আপনাকে গুনতে হতে পারে বিশাল টাকার জরিমানা। অন্যদিকে এটা টাইম কনজিউমিং হওয়ার কারণে আপনার অর্ডার ক্যান্সেল হবে, আর অন্যদিকে বিজনেসের রেপুটেশন তো নষ্ট হবেই। তাহলে আপনি বুঝতে পারতেছেন ইম্পোর্ট বিজনেসে এইচএস কোড কেন এত বেশি ইম্পর্টেন্ট। মনে করেন আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন যেটার এইচএস কোডে ট্যাক্স আছে 10%, কিন্তু ভুল করে আপনি এমন একটা কোড ব্যবহার করলেন যেটাতে ট্যাক্স আছে মাত্র 5%। কাস্টমস যখন এটাকে চেক করবে তখন তারা এটাকে শুধুমাত্র ভুল হিসাবে দেখবে না, বরং তারা এটাকে দেখবে ট্যাক্স ফাঁকি কিংবা মিস ডিক্লারেশন হিসাবে। আর এ কারণে কাস্টমে আপনার উপর ওই ফাঁকি দেওয়া ট্যাক্সের জন্য 200 থেকে 400% পর্যন্ত জরিমানা হতে পারে। এগেইন, ক্যান ইউ ইমাজিন ইট? একটা চালানে আপনার কয়েক লাখ টাকা পর্যন্ত লস হতে পারে। এইচএস কোড ভুল হলে কাস্টমে আপনার ডেলিভারি আটকে দিবে আর ফাইলটা চলে যাবে সিনিয়র কাস্টম অফিসারের টেবিলে। আর এই ভেরিফিকেশনের কারণেই কন্টেইনার পোর্টে পড়ে থাকবে দিনের পর দিন। আর ওইদিকে শিপিং লাইনের ডেমারেজ আর পোর্টের রেন্ট মিটার কিন্তু বাড়তেই থাকবে। তবে একটা গুড নিউজ আছে, এনআরবি জানিয়েছে যারা স্পেশালি বন্ড লাইসেন্সধারী, মানে যারা বিদেশ থেকে বিনা ট্যাক্সে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে বাংলাদেশে প্রোডাকশন করে আবার সেটা বিদেশে এক্সপোর্ট করে, তাদের জন্য কিন্তু এই নিয়মটা অনেক বেশি সহজ। ইম্পোর্টের সময় এইচএস কোডে প্রথম 4টা ডিজিট যদি ঠিক থাকে, শেষেরগুলো যদি ভুলও থাকে, সেক্ষেত্রে আপনার কাস্টমসে চালানটা আটকাবে না। তাছাড়া আপনি জাস্ট 30 দিনের একটা আন্ডারটেকিং কিংবা অঙ্গীকারনামা দেবেন যে আপনি কোডটা কারেক্ট করে নেবেন। এই প্রসেসটা ফলো করলে আপনি চাইলে মাত্র 2 দিনের মধ্যেই কাস্টম ক্লিয়ারেন্স করে নিতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কোনো প্রোডাক্টের জন্য কারেক্ট এইচএস কোড কোথায় পাওয়া যাবে। প্রথমেই আসি এনবিআর কিংবা বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেই কারেক্ট কোডটা পেয়ে যাবেন। এছাড়া এনবিআর এর ট্যারিফ বই কিংবা পিডিএফও চেক করে আপনি কোডটা বের করতে পারেন। এইচএস কোড জানার পাশাপাশি আপনাকে আরও একটা ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে কারেক্ট ওয়েতে ক্যালকুলেশন করতে পারা। ইম্পোর্ট বিজনেস মানেই কিন্তু রিস্ক ক্যালকুলেশন, তাই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টের টেকনিক্যাল ডেটা আগে থেকেই নিয়ে নিতে হবে এবং আপনার এজেন্ট আপনার হয়ে কাস্টমসের সব পেপার ওয়ার্ক আর কাস্টম ক্লিয়ারেন্সের কাজ করে দিবে। তাদের সাথে কথা বলে এসএইচ কোড 100% কনফার্ম হয়ে তারপর শিপমেন্ট প্রসেসে যাবেন। মনে রাখবেন, বিজনেসে প্রফিট করতে চাইলে আপনাকে সবার আগে লস বা জরিমানা থেকে আপনার ইনভেস্টমেন্টটাকে সেফ রাখতে হবে। আর আপনি যদি চান আপনার এই পুরো প্রসেসটা একদম হ্যাসেল ফ্রি হোক, তবে আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে স্কাই বাই বিডি। চায়নায় প্রোডাক্ট সোর্সিং করা থেকে শুরু করে কাস্টম ক্লিয়ারেন্স সবকিছু তারাই হ্যান্ডেল করবে আপনার হয়ে। আর তাদের ট্রান্সপারেন্ট চার্জের কারণে আপনার হিডেন কস্টেরও কোনো ভয় থাকবে না। আপনাদের সবার ইম্পোর্ট বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।